হ্যালো বন্ধুরা, নিয়ে আসলাম তোমাদের কাছে একটা লং ভিডিও। তো আজকের ব্লগ ভিডিওটাতে তোমাদের স্বাগতম। তো আমি একটা ভিডিও শেয়ার করছি যেটাতে আছে চালতার আচার রেসিপি। তো জানি সচরাচর সবাই পারো, তবু আমার একটু অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, কী কী দিচ্ছি না দিচ্ছি সবটাই দেখতে পাচ্ছ। মুখে আর বলছি না, এর পরিবর্তে আমি কিছু বলতে চাই। কিছু কিছু কাছের প্রিয় মানুষরা আছে জানো তো, তোমার একটু ভালো লাগা ভালো থাকাগুলোকে সহ্যই করতে পারে না। সামনে তোমাকে দেখাবে সে তোমাকে অনেক পছন্দ করে, তাকে ছাড়া তুমি চলতেই পারবে না। এমনকি তোমার সামনে শোনাবেও, ও মুখে তো মুখকে ছাড়া আমি চলতেই পারি না, নাম নিতে পারছি না। অনেক সম্পর্কই তো আছে কাছাকাছি, তাই না? তো এত দেখাওয়া করবে না, জানো তোমাকে ছাড়া সে চলতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না। একদিকে দেখো, তুমি যেই ঘুরে তোমার দিকে ঘুরে দাঁড়াবে, তোমার নামে নিন্দাই আর একজনের কাছে করবে। তো সব বাদ দিয়ে আমার মনে হয় নিজের ফোনটা নাও, ভিডিও করো। কি পছন্দ না হয় ভিডিও দেখো, নতুন কিছু শেখো, নিজের সময়টা নিজেকেই দাও। ভালো লাগবে না, কোথাও গিয়ে ঘুরে আসো, একা যাও, কোনো সঙ্গী দরকার নেই। একা গিয়ে বসে থাকো কোথাও নিরিবিলি, ব্যাস মন শান্ত হবে, ভালো লাগবে, চলে আসবে। কিন্তু কারোর সঙ্গ বসে সমালোচনাও নিয়ে বসো না। তোমার সমালোচনাও কিন্তু অন্য কোথাও হয়, এটা মাথায় রেখো। আর করে কে জানো তো? তোমারই একদম কাছের প্রিয় মানুষটাই করে, যাকে তুমি কল্পনাও করতে পারবে না, যার নামটা তুমি ভাবতে পারবে না যে এই মানুষটা। তো যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম, অযুক্তি কিছু নয়, সবই যুক্তিসহ কথাই বললাম। এই যে আমার কড়াই, আমার আঙুলটা কেটে গেছে জানো তো, তার জন্য কড়াইটা ভালো করে মাজতে পারিনি। তো এই কড়াইটাতেই বসালাম, কড়াইটা দেখতে বাজে লাগছে, তবুও কিছু করার নেই, আমি নিরুপায়। তো এবার চালতাটা সেদ্ধ করে নিয়েছি, দিয়ে দিলাম। সেদ্ধ করা চালটা দিয়েছি, দিয়ে এবার মশলাগুলো ভেজে রেখেছি, দেখলে তো কী কী মশলা নিলাম। মশলাগুলোকে ভেজে নিয়েছি, এবার একটু কষিয়ে, আমার আবার সাদা সাদা ভালো লাগছে না, তা সামান্য একটু হলুদ দিয়ে নিয়েছি, দেয় কি না আমি জানিও না। তো আমি আন্দাজেই করলাম, ফার্স্ট টাইম এটা চেষ্টা করছি। তো একটু সামান্য হলুদ দিয়ে নিয়েছি, এক হাতে ফোন আর এক হাতে ভিডিও হচ্ছে, বুঝতে পারছো তো। তার মধ্যে খুন্তিও নাড়ছি টং টং করে, তো একটু 19-20 হচ্ছে। যাই হোক, ও ঠিক আছে, মানিয়ে নিও, কোনো সমস্যা নেই। তারপর কি দিলাম, মশলাগুলো রেডি করে রেখেছি, সেটা দিয়ে একটু নাড়িয়ে, কোনোরকম যেহেতু ভাজা মশলা, তাই একটু নাড়িয়ে চাড়িয়ে, আবার কি গ্যাসে রান্না করতে করতে সাইডে একটু ছিটে পড়লে আমার আবার সহ্য হয় না, সাথে সাথে মুছতে হবে। তাতে হাতে ছ্যাঁকা লাগুক আর যাই লাগুক, মুছতে আমাকে হবেই। তো মুছেই নিলাম, মুছে টুছে কষিয়ে নিচ্ছি এদিকে এক হাতে, আবার মাঝখানে রেখে দিলাম এদিকে গুড়, সেটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম বাটিতে, যেটা গলে জল হয়ে গেছে। সকালে ভিজিয়ে রেখেছি যেন গুড়টা দিতে সুবিধা হয় আমার। আর গুড়ের মধ্যে তো অনেক বালি থাকে, নোংরা থাকে, খড়ের কি বলে এগুলোকে, খড় থাকে যেটায়। তো তার জন্য গুড়টা জল করে নিয়ে ছেঁকে নিয়েছি, এইবারে গুড়টার জলটা দিয়ে দিলাম এর মধ্যে। আশা করি আমার ছেলে ভালোই খাবে।